ক্রিকেটে একটা বহুল প্রবাদ প্রচলিত আছে, ক্যাচ মিস টু ম্যাচ মিস। এই প্রবাদ বাক্যের সাথে পরিচয় নেই এমন ক্রিকেট ভক্ত বা সমর্থক কিংবা নেহাত দর্শকও খুঁজে পাওয়া যাবে না। ক্রিকেট ময়দানে ক্যাচ মিস হওয়া নিত্যদিনের ঘটনা। কোনো কোনো ক্ষেত্রে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একটি ক্যাচ যেমন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, ঠিক তেমনই ক্যাচ মিস খেলার ফলাফলই বদলে দেয়। বাংলাদেশ দলেরও যেন চলছে ক্যাচ মিসের মহড়া। টি-20তে ব্যাটিং ও বোলিং দুই ডিপার্টমেন্টের বাজে পারফরমেন্স আলোচনায় থাকলেও ফিল্ডিং ডিপার্টমেন্টের ভয়াবহ পারফরমেন্স যেন আড়ালেই থেকে যাচ্ছে। টি-20তে শেষ 9 ম্যাচে মোট 11টি ক্যাচ ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা। সদ্য শেষ হওয়া প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে একাধিক সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ম্যাচের 13 ওভারের দ্বিতীয় বলে তানভীর ইসলামের বলে স্লোপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছিলেন শিভাম দুবে। তবে সেই সহজ ক্যাচ লুফে নিতে পারেননি রিশাদ হোসেন। এরপর 18তম ওভারের চতুর্থ বলে রিশাদকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। একাধিক ফিল্ডার ছুটে গেলেও সেই ক্যাচ নিতে পারেননি কেউই। ম্যাচটি বাংলাদেশ বড় ব্যবধানে হেরে যায়। তবে শুধু ভারত ম্যাচই নয়, ফিল্ডিংয়ে বাংলাদেশের এমন হতশ্রী অবস্থা দেখা গেছে শেষ কয়েক সিরিজ ধরেই। গত মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ের সিরিজে 5 ম্যাচে টোটাল 6টি ক্যাচ ছাড়ে বাংলাদেশ ফিল্ডাররা, যার মধ্যে এক ম্যাচে 3টি ক্যাচ হাতছাড়া করে নাজমুল হোসেন শান্তর দল। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন, বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। ক্যাচ মিসের এই ধারা বাংলাদেশ অব্যাহত রাখে যুক্তরাষ্ট্র সিরিজেও। স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে বাংলাদেশের ফিল্ডারদের হাত ফসকে বেরিয়ে যায় আরও 3টি ক্যাচ, যার মাসুল দিতে হয় লজ্জাজনক সিরিজ হারে। 2007 সালে ভারতের ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়ার পর দল গঠনে বেশ কিছু বড় সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। দল থেকে বেশ কিছু সিনিয়র ক্রিকেটারকে সরাতে সুপারিশ করেন ধোনি। সিনিয়র ক্রিকেটারদের ওয়ানডে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে ধোনি বলেন, তাদের জায়গায় কিছু তরুণ খেলোয়াড় নেওয়া হলে তারা ব্যাট বা বল করার পাশাপাশি ভালো ফিল্ডিংয়ের মাধ্যমে দলের বেশ কিছু রান সেভ করবে, যা একটি দলকে ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট। 15 বছর আগে নেওয়া MS ধোনির এই সিদ্ধান্তই বুঝিয়ে দেয় একটি ক্রিকেট ম্যাচ জিততে ফিল্ডিং কতটা গুরুত্বপূর্ণ। 2024 টি-20 বিশ্বকাপে তাই ব্যাটিং ও বোলিং ডিপার্টমেন্টের সঙ্গে বাংলাদেশের ফিল্ডিং নিয়েও থাকবে আলাদা দুশ্চিন্তা। বিশ্বকাপের মতো আসরে ছোট্ট একটা ভুলেই মাসুল গুনতে হতে পারে অনেক বড়। আবার একটা দুর্দান্ত ক্যাচেই মোড় ঘুরিয়ে যেতে পারে ম্যাচের, দলও হয়ে ওঠে উজ্জীবিত। তাই তো ক্রিকেট বিশ্বে ইংরেজিতে একটা কথা প্রচলিত আছে, ক্যাচেস উইন ম্যাচেস। আবু তালহা, অন ফিল্ড।